আবারও ভয়াবহ যুদ্ধ শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিনা উস্কানিতে আগ্রাসন চালানোর চরম মূল্য কত ভয়ঙ্কর হতে পারে তা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়ে তার এক জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে মশামাছির মতো চিপে মেরে মধ্যপ্রাচ্যের বুকে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে নরকের কুণ্ডলিতে পরিণত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। পরাশক্তি হিসেবে নিজেদের দাবি করা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি আঘাতের বিপরীতে শতগুণ শক্তিশালী পাল্টা আঘাত হেনে তাদের সবকিছু পুড়িয়ে তামা করে দিয়েছে ইরান। আকাশসীমায় ড্রোন ভূপাতিত হওয়া থেকে শুরু করে সামরিক ঘাঁটিতে বৃষ্টির মতো আছড়ে পড়া ইরানি মিসাইল, সবকিছু মিলিয়ে পুরো অঞ্চলে নতুন করে এক সর্বগ্রাসী যুদ্ধের দামামা বেজে উঠেছে, যেখানে আগ্রাসী যুক্তরাষ্ট্রের এবার আর রক্ষা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। নতুন করে এই ভয়াবহ যুদ্ধ শুরু হয় ইরানের সার্বভৌমত্ব চরমভাবে লঙ্ঘন করার একটি ধৃষ্টতাপূর্ণ মার্কিন অপচেষ্টার মধ্য দিয়ে। রাতের অন্ধকারে অতি গোপনে বুশেহর শহরের আকাশসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। কিন্তু পেন্টাগনের সব অহংকার চূর্ণ করে দিয়ে মুহূর্তের মধ্যেই ড্রোনটিকে নিজেদের নিখুঁত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিশানায় পরিণত করে ভূপাতিত করে IRGCর মুখপাত্র হোসেইন মহবি অত্যন্ত স্পষ্টভাবে এই ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। মার্কিন সামরিক বাহিনীর অন্যতম অহংকার এই MQ-9 রিপার ড্রোনের পতন ওয়াশিংটনের জন্য একটি অভাবনীয় প্রযুক্তিগত এবং বিশাল আর্থিক ধাক্কা। একটি সাধারণ MQ-9 রিপার ড্রোনের মৌলিক কাঠামোর উৎপাদন ব্যয়ই প্রায় $1.60 কোটি, আর এটিকে যখন মাল্টি স্পেকট্রাল টার্গেটিং সিস্টেম, থার্মাল ক্যামেরা, অত্যাধুনিক রাডার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং হেলফায়ার ক্ষেপণাস্ত্রের মতো মরণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়, তখন এর দাম গিয়ে পৌঁছায় $3.50 কোটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 432 কোটি টাকার সমান। CIA এবং মার্কিন সামরিক বাহিনীর বিশেষায়িত নজরদারি প্রযুক্তিযুক্ত এই ড্রোনের কোনো কোনো সংস্করণের দাম $5 কোটি থেকে $6.40 কোটি পর্যন্ত হয়ে থাকে। আকাশপথে যুক্তরাষ্ট্রের এত বড় এবং মহামূল্যবান একটি সামরিক সম্পদকে চোখের পলকে জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত করে ইরান প্রমাণ করেছে তাদের আকাশসীমা কতটা দুর্ভেদ্য এবং অপ্রতিরোধ্য। কোটি কোটি ডলারের এই ড্রোন ছাই হয়ে যাবার পর পেন্টাগন এবং হোয়াইট হাউস সম্পূর্ণ পাগলা ঘোড়ায় পরিণত হয়। চরম অপমানিত হয়ে কোনো উপায় না পেয়ে এবং হরমুজ প্রণালীতে ইরানের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ খর্ব করার অলিক আশায় সম্পূর্ণ কাপুরুষোচিত বিমান এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। আন্তর্জাতিক যুদ্ধনীতির ন্যূনতম তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্রের এই হামলায় সামরিক স্থাপনার বদলে লক্ষ্যবস্তু করা হয় ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে। সিস্তান বালুচিস্তান প্রদেশের ইরান শহর বিমানবন্দরে মার্কিন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লে সেখানকার আবহাওয়া স্টেশন ও ফ্লাইট ফ্যাসিলিটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই হামলায় দায়িত্ব পালনরত অবস্থায় খালেদ কাদেরি নামের একজন ইরানি দমকল কর্মী নির্মমভাবে নিহত হয়েছেন। মার্কিন যুদ্ধবিমানগুলোর এই ঘৃণ্য আগ্রাসন এখানেই থেমে থাকেনি। দক্ষিণ পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দর নগরী এবং পার্শ্ববর্তী কোনারাক শহরে অন্তত 10টি শক্তিশালী বোমা বর্ষণ করে তারা। এই বর্বর হামলায় চাবাহারের ইমাম আলী হাসপাতালের ব্যাপক ক্ষতিসাধন করা হয়। 3টি প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইন পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ায় শহরের অর্ধেকের বেশি এলাকা সম্পূর্ণ অন্ধকারে ডুবে যায়। এছাড়া জাস্ক বন্দর নগরী, চোগাদাক শহর এবং বুশেহর সহ অন্যান্য দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতেও মার্কিন আগ্রাসনের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে দেশের মাটি রক্ষায় এই হামলাগুলোতে অন্তত 8 জন ইরানি সেনা সদস্য শহীদ হয়েছেন। সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আন্তর্জাতিক মানবিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধাপরাধ। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালী থেকে প্রায় 900 মাইল দূরে অবস্থিত উত্তরের গালেস্তান প্রদেশের আলকালা এলাকার একটি অতীব গুরুত্বপূর্ণ রেল সেতুতে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এই রেল সেতুর ধ্বংসযজ্ঞের ভিডিও যাচাই করে তার সত্যতা নিশ্চিত করেছে। এই জঘন্য হামলার নেপথ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভয়ঙ্কর এবং মানবতাবিরোধী হুমকি। ন্যাটো সম্মেলনে তিনি প্রকাশ্যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ বা ডিস্যালিনেশন কেন্দ্রগুলো ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। সামরিক সংশ্লিষ্টতা ছাড়া সরাসরি সাধারণ মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন পানি ও বিদ্যুতের উপর হামলা চালানো আন্তর্জাতিক আইনে সরাসরি মানবতা বিরোধী অপরাধ। যুক্তরাষ্ট্র ঠিক সেই ঘৃণ্য পথেই হেঁটে নিজেদের সন্ত্রাসী রূপ পুরো বিশ্বের সামনে তুলে ধরেছে।
তবে যুক্তরাষ্ট্রের এই সীমাহীন আগ্রাসন নীরবে সহ্য করেনি ইরান। মার্কিন দম্ভকে চিরতরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে আইআরজিসি কালক্ষেপণ না করে স্মরণকালের অন্যতম ভয়াবহ ও সর্বগ্রাসী পাল্টা হামলা শুরু করে। লক্ষ্যবস্তু করা হয় কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটিগুলোকে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তাদের প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, ইরানের নৌ ও বিমান বাহিনী অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই বিশাল অপারেশন পরিচালনা করেছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত জুফাইর এলাকায় মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরে সরাসরি আঘাত হেনেছে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র। এই ৫ম নৌবহরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক দম্ভের প্রধান কেন্দ্র, যেখান থেকে আজ কেবল কুণ্ডুলি পাকিয়ে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। বাহরাইন জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেনের আর্তনাদ। সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত সবাইকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিতে বাধ্য হয়। বাহরাইনের শাইখ ইসা এয়ারবেসও রেহাই পায়নি ইরানের এই ভয়াবহ ক্রোধ থেকে। একই সময়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ক্যাম্প আরিফজান এবং আলী আল সাইম এয়ারবেসে ড্রোন ও মিসাইল বৃষ্টির মতো আছড়ে পড়ে। নিখুঁত এই হামলায় কুয়েতের মাটিতে থাকা মার্কিন সেনাদের ঘাঁটি কেঁপে ওঠে। মার্কিন সামরিক বাহিনীর ভেতরে চরম বিশৃঙ্খলা ও মৃত্যুদূত দেখার মতো ভীতি ছড়িয়ে পড়ে। আইআরজিসি অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি নতুন করে সামান্যতম কোনো উস্কানি দেওয়ার চেষ্টা করে, তবে মধ্যপ্রাচ্যের মাটিতে থাকা তাদের প্রতিটি সামরিক স্থাপনা এবং সম্পদকে চিরতরে মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মাঠ পর্যায়ের এই ভয়াবহ সামরিক ধ্বংসযজ্ঞের পাশাপাশি কূটনৈতিক ফ্রন্টেও যুক্তরাষ্ট্রের মুখোশ চরমভাবে উন্মোচন করে দিয়েছে তেহরান। তেহরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মহসেন রেজাই এক কড়া বার্তায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, এই আগ্রাসনের জন্য শত্রু এবং তাদের মিত্রদের এমন কঠিন শাস্তি ভোগ করতে হবে যা তারা কল্পনাও করতে পারবে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং মহাসচিবের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি যুক্তরাষ্ট্রের এই হামলাকে জাতিসংঘ সনদের লগ্ন লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। চিঠিতে দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করা হয়েছে, পুরো ইরান জুড়ে দীর্ঘ সময় ধরে চলা মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসনের পর পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারক সই হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরের মতোই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে সম্পূর্ণ বিনা উস্কানিতে নতুন করে এই সামরিক আগ্রাসন শুরু করেছে। নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে ওয়াশিংটন ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে খাদের কিনারায় ফেলে দিয়ে এক ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে। ইরান অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিশ্বকে জানিয়ে দিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় এবং আক্রমণকারীদের সমূলে উৎপাটন করতে তারা বিন্দুমাত্র পিছপা হবে না। পারস্য উপসাগরের সৃষ্টি হওয়া এই যুদ্ধাবস্থার সরাসরি প্রভাব ইতিমধ্যে আছড়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক তেল বাজার মুহূর্তের মধ্যেই চরম অস্থিতিশীল হয়ে উঠেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৭৮ সেন্ট বা ১% বেড়ে $৭৮.৮০ গিয়ে ঠেকেছে। বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে সংখ্যা দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং এটি যুক্তরাষ্ট্রের জন্য আরও সর্বগ্রাসী এবং ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিটি ভুল পদক্ষেপের কড়া জবাব দিয়ে ইরান দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিচ্ছে, নিজেদের মাটি ও আকাশের সুরক্ষায় তারা যে কোনো চূড়ান্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের ভিত্তি এখন টলটলায়মান। সম্মুখ সমরের এই নতুন অধ্যায়ে যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক দম্ভ কিভাবে ইরানের পাল্টা আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে ছাইয়ে পরিণত হচ্ছে, তার দিকেই এখন স্তব্ধ হয়ে তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইরানের এই কঠিন জবাব প্রমাণ করে দিয়েছে, মধ্যপ্রাচ্যে খবরদারি করার দিন যুক্তরাষ্ট্রের ফুরিয়ে এসেছে।